হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, তোমাদের ট্রেডিং জার্নিও খুবই ভালো যাচ্ছে। সো আমি গত পরশুদিন বিডিসিতে একটা ট্রেড প্ল্যান করেছিলাম, যেটা আমি আমার গ্রুপেও শেয়ার করেছি। সো যাই হোক, আমি এখানে এর আগেও একটা ট্রেড নিয়েছিলাম এখানে, সেটাও প্রফিটে ছিল। মাঝখানে আরেকটা ট্রেডও চলে গিয়েছে, আমি ট্রেড পাই না। আসলে আমি মার্কেটে সবসময় এন্ট্রি নিই না, আমার একদম পারফেক্টলি সেট আপ থাকলে আমি মার্কেটে আসলে এন্ট্রি নিই, এছাড়া আমি এন্ট্রি প্ল্যান করি না। সো যাই হোক, সো এটা হচ্ছে আমার সেই এন্ট্রি, এটা আমি কেন নিলাম, কিভাবে নিলাম, সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব, যেটা অলমোস্ট 1:3 আমাকে ডান করে দিয়ে গেছে। তো আমি এখানে দেখতে পারতেছি যে মার্কেটের প্রায় সবার বাই সাইডের লিকুইডিটি মার্কেট নিয়ে ফেলেছে, কারণ যাদের স্টপ লস ছিল আপের দিকে তাদের প্রত্যেকের স্টপ লস নিয়েছে মার্কেট। নিয়ে যাওয়ার পরে আমাদের এই মুভটাকে বলেই দিয়েছে যে মার্কেট বিএসএল হ্যান্ডেল করে ফেলেছে। চলুন আমরা হায়ার টাইম ফ্রেমে দেখে 1 আওয়ারে গেলে প্রিপারেশনটা আরও ক্লিয়ারলি দেখতে পারবো। সো এখানে আমরা দেখতে পারতেছি যে বিএসএল নেওয়ার পরে মার্কেট কিন্তু নিচে অনেক লিকুইডিটি ক্রিয়েট করেছিল। সো এরপর এমএসএস যখন দিল, আমি একদম 100% শিওর হয়ে গেছে যে মার্কেটের আপাতত ডিরেকশন তো পুরাই ডাউনে, বিকজ নিচে প্রচুর পরিমাণে লিকুইডিটি। সো এটাও একটা মুভ ছিল, যেটা ডিস্ট্রিবিউশন মুভ আমরা বলতে পারি। এটা আমি টের পাইনি, ধরতে পারিনি। সো এরপর আমি যে মুভটা গত পরশু দিন ধরেছি, আর আমার এন্ট্রিটা ছিল হচ্ছে 8 তারিখে, কালকে আমার ক্লোজ হয়েছিল 9 তারিখে। সো এই এন্ট্রিটা ছিল, এখানে যারা সেল করেছিল তাদের স্টপ লস হান্ট হয়ে গেছে। এরপর এখানে যারা বাই করেছিল বায়ের ক্যান্ডেল দেখে তাদেরটাও শেষ। দেন এগেন যারা সেলের মুভ দেখে সেলে নিছে তাদের স্টপ লস মার্কেট নিয়ে যাওয়ার পর ঠিক ম্যাক্রো টাইম ফ্রেম লেভেল, এই লেভেলটা এত মজাদার একটা টাইম ফ্রেম। এই সময় আপনাকে যেই সেট আপ দেবে সেট আপ আপনাকে মাস্ট বি উইন করে দিয়ে যাবে। সো আমার যখন চলে আসছে একদম টাইম টু টাইম, আমি তখন এন্ট্রি নিয়ে ফেলেছি, আর আমাকে কিন্তু 1:3 দিয়ে গেছে মার্কেট। সো এটাই, আপনি যদি প্রপার নলেজ নিয়ে মার্কেটকে প্রেডিকশন করেন, মার্কেট আপনাকে প্রফিট 100% দিবেই দিবে। সেটা যে কোনো পেয়ারেই হতে পারে, জাস্ট লাগবে নলেজ আর আপনাদের মেহনত, অবশ্যই ভালো কিছু হবে। আর এখানে মোটামুটি 3:8 দিয়ে গেছে, আমি হচ্ছে 1:3তেই বুক করে ফেলেছি। আমি এত বেশি নিলে এটা সম্ভাবনা কোনো ট্রেডার নিতে পারবে না এত বেশি। সো 1:3 নিয়ে আমি মার্কেট থেকে বের হয়ে গিয়েছিলাম। আপনাদের ট্রেডিং জার্নি কেমন চলছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।